বিজেপির লোকেরা। এই মাত্র আধ ঘন্টা হলো আমাদের দলের লোকেরা ভেটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে আছে। আমাদের দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা শুনে এসছি বিরোধীরা বলে যে তৃণমূলের পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত এবং পক্ষপাতমূলক আচরণ করে। এখন তো আমি দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ নেই। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না। বলে বুঝতে পারছেন যে উদয়ন গুহ তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে পুলিশ কার্যত দেখেও কিছু দেখেনি, একেবারে নিষ্ক্রিয়তার অভিযোগ তারা তুলছেন। ঠিক যেমন অভিযোগ তোলা হয়েছিল সাকরাইলের ক্ষেত্রে, বিজেপির প্রার্থী আক্রান্ত হওয়ার ক্ষেত্রে একেবারে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছিল, একইভাবে কোচবিহারের ভেটাগুড়িতে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এই মুহূর্তে দিনহাটা থানার সামনে বিক্ষোভ করছেন তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা। আমি আরেকবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। কেন তারা বলছেন, অরিত্রিক যদি কথা বলা সম্ভব হয়, যে পুলিশ কার্যত কোনো ভূমিকা পালন করেনি, পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন তারা। ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং যবে থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে অদ্ভুতভাবে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে। ওখানে আমাদের পুলিশ যখন ছিল, আমাদের লোকজনের উপর যখন আক্রমণ করেছে তখন পুলিশ উপস্থিত ছিল, তারপরেও পুলিশ বিন্দু মাত্র কোনো ব্যবস্থা নেই। পাচ্ছ একেবারে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই পুলিশ তার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং সেই অভিযোগ তুলেই আজকে এই মুহূর্তে দিনহাটা থানার সামনে একেবারে বসে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভ চলছে ভেটাগুড়ি এলাকা ঘটনাচক্রে। ওই ভেটাগুড়ি এলাকাতেই কিন্তু কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়ি এবং সেই এলাকায় প্রচারে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এমনই অভিযোগ সামনে এনে এই মুহূর্তে দিনহাটা থানার সামনে অবস্থান করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং এই অবস্থান করছেন সম্পূর্ণ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে। আমি ছবি দেখাতে থাকা অরিত্রিক, আমাদের স্পষ্টত এই হামলা বিজেপি করেছে বলে সরাসরি অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফে। শুনলেন আপনারা উদয়ন গুহ তিনি কি অভিযোগ করেছেন। এবার যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, সেই বিজেপি, তাদের পাল্টা কি বক্তব্য সেটাও রাখবো আপনাদের সামনে। দেখুন, নির্বাচন যতই এগিয়ে আসছে এবং আজকে প্রচারের শেষ দিনে কি করে সিম্প্যাথি আদায় করা যাবে সেই চেষ্টা নানানভাবে করছে। ওরা বুঝে গেছে এবারেও নির্বাচনে ওরা দুহারা হারবে, কারণ সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই, অথবা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হতে পারে তৃণমূল কংগ্রেস এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। সুতরাং কি হয়েছে বলা যায় না, বিজেপি কোনো হানাহানি বা এরকম কোনো কাজের সঙ্গে জড়িত কোনোদিনও ছিল না এবং এখনও নয়।